পটল অনেক রকম করে খেয়েছেন, আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বন্ধুরা আবার বানিয়ে খেতে ইচ্ছে করবেন। নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে রেসিপি তৈরি করার জন্য 5 থেকে 6টি পটল নিয়েছি। এখনই পটলগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে পটলের দু সাইডে আমি কেটে নিচ্ছি। এরপর আমি ছিলে নেব। নাইফের সাহায্যে তোমরা এখানে বঁটি দিয়ে কাজটি করে নিতে পারেন। এখনই সমস্ত পটলগুলি একইভাবে ছিলে নিতে হবে। বন্ধুরা খুব সহজে এই ভিডিওটি অবশ্যই একবার দেখবেন, তাহলে বন্ধুরা দেরি না করে আমি এইভাবেই খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি। এরপর সমস্ত আমি পটলগুলি ছাড়িয়ে নিচ্ছি, আর আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি যে মুঠির সাহায্যে আমি একটি সাইডে কেটে নিলাম। তারপর আমি এটা চামচের সাহায্যে আমি দানাগুলি বের করে নেব, আর পুরগুলি এর ভেতরে দিয়ে তৈরি করব এতটা মজাদার একটি রেসিপি। বন্ধুরা এত সহজেভাবে তৈরি হয়ে যায়, তাহলে বন্ধুরা দানাগুলি আর ফেলবো না, যে কোনো ভাজাভুজি তৈরি করে নেবেন। এরপর আমি সমস্ত পটলগুলি একইভাবে ছাড়িয়ে নিয়ে এলাম। এরপর আমি যে কাজটি করব, আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ডাল, আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি চাও তাহলে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েই তৈরি করতে পারো পুর। আর আমি আগে থেকে একটি আলু সিদ্ধ করে রাখা টুকরো করে করে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা কাঁচা আলু দিয়ে এইভাবেই একই সঙ্গে ডালের সঙ্গে আলু সিদ্ধ করে নিতে পারো। এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি যে ডাল ঘাটনি দিয়েই আমি পুরগুলি ভালো করে তৈরি করে নিচ্ছি। এখনই আমি ঘি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন, এবং গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। একসঙ্গে দিয়ে আমি ভালো করে তৈরি করব। আর এছাড়া এখানে আমি পরিমাণ হিসাবে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি যে আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এখনই দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে পুরটি আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে। 1 থেকে 2 মিনিটের মতোই আমার লেগেছিল। এরপর যে কাজটি করব, পটলগুলি ভেজে নিচ্ছি। পটলগুলি ভেজে নিতে হবে। আমি 2 চামচের মতো তেল দিলাম, দিয়ে পটলগুলি ভেজে নেব। সমস্ত পটলগুলি আমি ভেজে নেব উল্টে পাল্টে। আর বন্ধুরা খুব শক্ত রাখবেন না এবং খুব নরম রাখবেন না, তাহলে রেসিপি তৈরি করতে অসুবিধা হবে। এরপর আমি ঠান্ডা করে রাখা পুরটি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পটলটি আমি ঠান্ডা করে নেওয়ার পরে পুরটি দিয়ে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, তার সঙ্গে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা এইভাবেই তৈরি করবেন। তো তৈরি হয়ে গেছে আমার সমস্ত, এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে যায়। এরপর এখনই আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এরপর আমি একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা 1/2 টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে। একই সঙ্গে দিয়ে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর তেল দিয়ে দিলাম 2 চামচ মতো তেল দিয়ে টমেটো পেস্ট আমি 2 চামচ দেওয়ার পরেই রসুন পেস্ট করা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো। তোমরা আদা পেস্ট করে দিতেও পারো। এবারে
খুব ভালোভাবে মশলাটি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গুঁড়ো লঙ্কা, হাফ টিস্পুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনই খুব ভালো করে মিশিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে জল দিয়ে মশলাটা তৈরি করে নিতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। এখনই খুব ভালো করে মশলাগুলি কষিয়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি হাফ কাপ। তোমরা যেভাবে যদি গ্রেভিটা বেশি করে তৈরি করতে চাও এখানে বেশি করে জলটা দিবে। এবার জলটা ভালোভাবে ফোটার পরে আমি পুরটি দিয়ে দিচ্ছি। এখনই সমস্ত পুরগুলি দিয়ে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সঙ্গে শেয়ার করবে। এরপর আমি লবণ পরিমাণ হিসাবে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়েই তৈরি করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে তৈরি করে নিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমি চলে এলাম। 10 মিনিট পর আমার তৈরি হয়ে গেছে। তো গ্রেভিটা তোমরা যেভাবেই যতটা রাখতে চাও সেভাবেই রাখবে। তাহলে বন্ধুরা কতটা সহজে তৈরি হয়ে গেল রেসিপি। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।